নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। এই যে গ্লাসটায় রয়েছে কিশমিশ ভেজানো জলটা, তো ওটা খেয়ে নেব। আর এই যে ড্রাই ফ্রুটসগুলো, এইগুলো সকালবেলায় রোজই খেয়ে থাকি। হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। তো এবারে চাটাও রেডি হয়ে গেছে প্রায়। তো এবারে চা আর এই ড্রাই ফ্রুটসগুলো সকালের খাবার খেয়ে নেব। তো সকালে ওই একবার ড্রাই ফ্রুটস খাই, তারপর আবার একটা ব্রেকফাস্টে আমি খাবো। এই যে গতকাল ভাত বানিয়েছিলাম, বেশি হয়ে গেছে। তো এই ভাতটা, এই যে আলু ভাজা করছি, এই আলু ভাজাটা দিয়ে খেয়ে নেব। আর আমার হাজব্যান্ড খাবে, যে প্রথমে দেখালাম বেলের শরবত, আম কেটেছি, তারপরে রয়েছে মিষ্টি, ওইগুলো সব মুড়ি হোক, চিড়ে, এই সমস্ত কিছু দিয়ে খেতে খুব ভালো পছন্দ করে। তো এরকম করে আর কি খেয়ে নেবে নিজের মতো করে। কিছু বাসনও হয়েছিল, সেই বাসনগুলোও ধুয়ে নিয়েছি। তারপর এই যে চলে এলাম রুমে এসে যে রোজের মতো বেডরুমটা পরিষ্কার করলাম, ঝাড়টার দিয়েছি। এবারে এই যে ডাইনিং রুমটা, এখানে এই যে কভারটা পাতা রয়েছে, সেটাও সরিয়ে দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তো বন্ধুরা, রোজ যদি আমরা ঘরের ধুলোবালি, নোংরা, ঘরের কোনায় আনাচে কানাচে ঝুল পড়ে থাকে, এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি, তাহলেই কিন্তু ঘরের লক্ষ্মীর শ্রী বজায় থাকে, লক্ষ্মীর আগমন ঘটে। তো এভরিডে সকলেই একটু এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। জানি সবাই করে, তবে কিছু নতুন হাউসওয়াইফ যারা নতুন সংসার করছে, তারা যদি ভিডিওটা দেখে থাকে তাহলে একটু মোটিভেট হবে। তাদের উদ্দেশ্যে বলা যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে মন ভালো লাগবে, আর সংসারের আয় উন্নতি এগুলো সব ভালোভাবেই হবে। সব ঘরগুলো সুন্দরভাবে ডাস্টিং করলাম, ঘরটা ঝাড় দিয়েছি, দিয়ে এবারে সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি। আর বন্ধুরা, তাড়াতাড়ি সংসারের কাজকর্ম সেরে নেব, তারপর রান্নাটাও করে নেব। অফ ক্যামেরায় রান্না করব, রান্নার পর কি রান্না করেছি সেটা অবশ্যই দেখাবো। তো রান্না করে একটা জায়গায় যাব, সেটা ব্যাংকে যেতে হবে, দাদা ভাইয়ের সঙ্গেই যাব। তো সেটা আপনাদের মধ্যে একটু শেয়ার করব। তো এইদিকে বেসিনটাও খুব ভালো করে পরিষ্কার করলাম, তারপর এদিকে রান্নাও করে নিচ্ছি। রান্নার মধ্যে যা যা রান্না করেছি সেটাও আপনাদের মধ্যে শেয়ার করব, তবে এই ডালটা একটু শেয়ার করে দিলাম। এবারে স্নান টান করে নেব। তো বন্ধুরা, খুব অল্প অল্প করে ভিডিও ক্লিপগুলো দেখাচ্ছি। ভিডিও তোলার সময় অনেকটাই তুলেছি, কিন্তু দেখানোর সময় এডিট করে একদম সামান্য করে দেখাচ্ছি। এইদিকে বড় ভিডিও তো একদমই কেউ দেখতে চায় না। তো একটা রোজের ব্লগ বানাতে গেলে, একটু একটু করে দেখাতে গেলে অনেকটাই কিন্তু বড় হয়ে যায়। একটু না দেখালেও ব্যাপারটা ঠিক বোঝা যায় না। তো সেই জন্যে সামান্য কখনো বড় হয়ে যায়। তো এইদিকে পুজোটাও সেরে নিচ্ছি। আজ অনেক সুন্দর ফুল আনা হয়েছে। তো দেখুন, আমি রজনীগন্ধার একটা মালা রাধা গোবিন্দকে পরিয়েছি। তো একটু ঠাকুরের গলায় মালা থাকলে বেশ ভালো লাগে, কিন্তু পুজো করার সময় আবার দেখতেও ভালো লাগে। তো যাই হোক, কখনো কখনো তো ফুল একদমই পাওয়া যায় না, আবার কখনো এত সুন্দর ফুল থাকে যে পুজো করতে খুব ভালো লাগে। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেল। তো দেখুন, বেশ সুন্দর লাগছে পুজোর আসন। এবারে রেডি হয়ে গেছি, রেডি হয়ে যে বললাম একটু ব্যাংকে যাব। তো বিধাননগর ব্যাংকে যাব। তো এই যে দমদম স্টেশনে দাঁড়িয়ে আছি। প্রথমে ঢুকেই আমাদের ট্রেনটা চলে গেল, আমরা মিস করেছি। দাদাভাই অত তাড়াতাড়ি হেঁটে ট্রেন ধরতে পারে না, আর 2 নম্বর দিয়ে ট্রেন যাচ্ছে। ওভারব্রিজ পেরিয়ে 2 নম্বরে যাওয়াটা দাদাভাইয়ের পক্ষে খুব কষ্টের হয়ে যায়। এই জন্যেই 4 নম্বরেই দাঁড়িয়ে আছি। যখন এরপরে যে ট্রেনটা আসবে সেটাতেই চেপে যাব।
তো দাঁড়িয়ে আছি, তো ট্রেনগুলো যাওয়া আসা করছে, তো বেশ ভালো লাগছে, সেটাই তুললাম আপনাদের মধ্যে শেয়ার করার জন্য। দেখুন আমার মতো আরও একজনা কিন্তু ভিডিও তুলছে। এভাবে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেন দেখতে বেশ ভালো লাগে। আমার ছোটোবেলা থেকেই ট্রেন দেখতে ভালো লাগে, এত ট্রেন দেখি তবুও ট্রেন যখন যায় তখন তাকিয়ে থাকি, বেশ ভালো লাগে। তো এবারে এই যে এখনও আমাদের ট্রেন আসেনি, এবারে ঢুকবে আর কি শিয়ালদা যাবার ট্রেন। এই যে এই ট্রেনটাতে চেপে বিধাননগর যাব। আর বন্ধুরা মানে এর পরে আর কোনো ভিডিও তুলিনি, একবারে বাড়ি চলে এসেছি। তো বাড়ি চলে এলাম এবং ফ্রেশ হলাম, আবার সেই স্নান করার মতোই গা হাত পা মাথা টাথা সব জল দিয়ে ধুয়েছি। আর দুপুরের এখন খাওয়া দাওয়া হবে। এই যে ডালটা তো দেখিয়েছিলাম, আর চিচিঙ্গা ভেজেছিলাম পেঁয়াজ দিয়ে, উচ্ছে ভাজা আর একটা মিক্স সবজি করেছি। তো রান্নাও হয়ে গেছিলো তো তখনই, তো এখন শেয়ার করলাম। তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হলে বাসন টাসন মেজেছি, সকালেও মেজেছি কিছু বাসন, আর এখনও থালা টালাগুলো মেজেছি। তো এগুলো এবারে গুছিয়ে ঠুছিয়ে রেখে দিচ্ছি। তো হয়ে গেল গোছানো, আর এই জায়গা টায়গাগুলো মুছে নেব। এরপর চলুন বন্ধুরা দেখাবো কি করব। দুপুরে কিন্তু আমি ঘুমোই না, যতই ক্লান্ত থাকি টায়ার্ড থাকি আমি একদম ঘুমাই না, কারণ রাতে আমার ঘুম আসে না তাতে। এই জন্যে যে কোনো কারণে এভাবে কাজ করতে থাকি। তো এই যে দেখুন, এটা আমার ভাই 1 বছর হয়ে গেল পুজোতে এই কুর্তিটা দিয়েছে। তো বেশ বড়, আমার মতো দুজনা এর মধ্যে ঢুকে যাবে। তো পরেই আছে, তো খুব এটা এখন পরার ইচ্ছা হচ্ছে। তো এটাকে খুলবো, হাতা টাতা সব খুলে সেলাই করব, ছোট করব আর কি। আর প্যান্টটা দেখুন বেশ সুন্দর, ব্ল্যাক কালারের প্যান্ট, পায়ের দিকে একটু ডিজাইন করা রয়েছে। তো যাই হোক, প্যান্টটা ঠিকই আছে। এবারে এই কুর্তির হচ্ছে হাতাগুলোকে খুলে নিচ্ছি। পুরো হাতাটা খুলবো, কাঁধটা খুলে নিতে হবে, কারণ গলাটাও বেশ বড়, তো ছোট করতে হবে, নইলে তো পরাই যাবে না। আর দেখুন কতগুলো সুতো বেরিয়েছে। তো যাই হোক, এই যে হাতা দুটো একদম খোলা হয়ে গেছে। এবারে গলা টলাগুলো সব একটু, তারপরে হাতার কাছ দিয়ে যেগুলো একটু কাটিং করতে হবে, করে তারপর পরের দিন সেলাই করে আপনাদের মধ্যে শেয়ার করব। কারণ এখন আর এগুলো কিছু করব না, এখন সন্ধ্যাবাতি দেব, অনেক কাজ রয়েছে। তো এই যে এখন ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এই সুতো টুতোগুলো উড়ে উড়ে এখানে পড়েছে। আর বাইরে জামা কাপড় রয়েছে, সেগুলোও তুলব, ভাঁজ করব, সেটা আর শেয়ার করব না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এইদিকে এই যে বাইরেও চলে এলাম ব্যালকনিতে। তো এসে এই যে দেখুন গাছে একটু জল দিয়ে দিচ্ছি। আর এখন একদম সন্ধ্যা নেমে এসেছে, তো এবারে সন্ধ্যা টন্ধা দেব। তো একটু ফ্রেশ হয়ে নিয়েছি, হাত মুখ ধুয়ে কুর্তিটাকেও চেঞ্জ করলাম, করে একটা নাইটি পরে নিয়েছি, নিয়ে এবারে সন্ধ্যা দিচ্ছি। সংসারের কত কাজ, এক এক করে সমস্ত কাজ করতে গেলে সময় কিন্তু ফুরিয়েই যায়। তো যাই হোক, সংসারের এই সমস্ত কাজ আপনাদের মধ্যে শেয়ার করি, ভালো লাগে। ভিউজ না হলেও কিছু করার নেই, যেহেতু ব্লগ বানাতে ভালো লাগে সেহেতু কাজটা চালিয়েই যাচ্ছি। আর এইদিকে একটা কথা, সৌমি সারাদিন থেকে সৌমি জিজ্ঞেস করেছিল আমাকে যে রানাঘাটে তুমি এসেছো কোথায়। তো সেটা আমার বলাই হয়নি, সেই জায়গাটার নাম হচ্ছে রানাঘাট ভট্টাচার্যি পাড়া। তো অনেক দিন থেকে কিন্তু ওখানে আমরা যাওয়া আসা করি। তো অবশ্যই যাব, তোমার অ্যাড্রেস জানা থাকলে, মানে আমি যদি জানতে পারি তাহলে নিশ্চয়ই কখনো না কখনো তোমার সঙ্গে দেখা করব। তো
তো তোমার কথাতে আমার খুবই ভালো লেগেছে। তুমি ভালো থেকো, তোমার ব্লগ নিয়ে তুমি এগিয়ে যাও। তো বন্ধুরা, এবার চলে এলাম রাতের খাবারে। এইদিকে আলু ভেন্ডির একটা সবজি বানিয়েছি, আর এই যে আটা মেখেছিলাম এই বাটিতে, তো এটার মধ্যে আম কেটেছি আর হচ্ছে রুটি বানিয়েছি। এইবারে খেয়ে নেব। তো খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা। এবারে রাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই, এতেও কিন্তু লক্ষ্মীশ্রী অবশ্যই বজায় থাকে। সকালে যখন আমরা ঘুম থেকে উঠে এই পরিষ্কার পরিচ্ছন্নতা দেখব, তখন আমাদের মাইন্ড অনেকটাই ভালো হয়ে যায়। তো এই জন্যে প্রত্যেক দিন আমি কিন্তু এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো হয়ে গেল পরিষ্কার করা, আর এইদিকে এই যে বাসনগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি। তারপর কিচেনটা আবার একবার মুছে নিয়েছি, নিয়ে এই যে কিশমিশ ভিজিয়ে নিচ্ছি। কিশমিশগুলো প্রথমে একটু জলে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে 1 গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আর এই যে 1 মুঠো ছোলা আর 1 মুঠো আমন্ড বাদাম ভিজিয়ে রাখছি। সকালে ঘুম থেকে উঠেই এটা হচ্ছে খাবার আমাদের, এটাতে আমাদের অনেকটাই এনার্জি দেয়। তো হয়ে গেল কাজকর্ম সকাল থেকে রাত 10টা পর্যন্ত। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন।